পৃথিবীটা মায়ার বাঁধনে বাঁধা। এ কারণেই আমরা এই মায়ার টানে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে চলে যাই, শুধু আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে দেখার জন্য। এই যে একটা মায়া, এই যে একটা অনুভূতি, এই মায়ার টানেই আমরা দেশ বিদেশ বুঝি না, ঠিক একটু সুযোগ পেলেই কিন্তু চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো এই যে মায়ার টানেই বাড়ি এসেছি। আমার আগের ভিডিওতে অবশ্য আপনারা দেখেছেন যে আমি আমার বাবার বাড়িতে এসেছি। তো আবার সেখান থেকে শুরু করলাম। তো বাবার বাড়িতে একটা বড় মেহেদির গাছ হয়েছে, বেশ ভালো পাতা এসেছে। তো ভাবলাম এবার টিউব মেহেদি না কিনে এভাবে গাছ থেকে পাতাগুলো পেড়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেই এবার মেহেদিটা দিব। তো আমার ভাইয়ের বউ, আমার বোন, আমি, আরও অনেকেই সবাই মিলে আমরা মেহেদি দিলাম। এবার আর টিউব মেহেদি নিইনি। তো আমার ভাইয়ের বউয়ের তো আমার ভাইয়ের তো দুটো বাচ্চা, দুটাই ছেলে। ও খুবই ব্যস্ত, তারপরে বলছে যে আপু আমি দিয়ে দেব। ঠিক আছে, এই যে দিয়ে দিয়েছে। আর খুব বেশি সময় যে রেখেছে তাও কিন্তু না, কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে। আমি আগে দিয়েছি, দেওয়ার পরে তো ওরা বলল যে আপু আমি আগে খেয়ে নেব, খাওয়ার পরে তারপরে দিব ধীরে সুস্থে। তো এই আর কি, আমার বোন আর আমার এই ভাইয়ের ওয়াইফ দুজন মিলে তো দিচ্ছে। ও তো এক হাতে দিয়েছে, আর আমার ভাইয়ের বউ ওটা ও দুই হাতেই দিয়েছে। বলে কি মেহেদি দেবো তো দুই হাতেই দেব। তো দেখেন কি অবস্থা, রাত দুপুরবেলা মেহেদি দিচ্ছে। আর যেখানে যেখানে লেগেছে সেখানে একদমই লাল হয়ে গিয়েছে। পাতাগুলি খুবই ভালো ছিল। আর এই হচ্ছে অবস্থা। এটা হলো আবার পরের দিন। তো আমি তো বারান্দায় ছিলাম, এসে দেখি প্লেটের মধ্যে ভাত দিয়েছে, এক গাদা ভাত দিয়েছে। আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। এখন বলে কি আপু আপনাকে সবগুলোই খেতে হবে। বলেন তো অবস্থা, এখন মানে কি করব, আমি তো অবাক হয়ে গিয়েছি। যতগুলো ভাত দিয়েছে তা ততগুলো মাংস দিয়েছে, মনে হচ্ছে প্লেট থেকে পড়ে যাবে এই অবস্থা। আর আমার ভাইয়ের ছেলে ছোট, ও মোবাইল দেখলেই অনেক কান্নাকাটি করে। মোবাইল পেলে আর ওর কিছুই লাগে না, মনে হবে না যে বাসায় কোনো বাচ্চা আছে। মোবাইল পেলে সে সবসময় গেমস খেলে, কার্টুন দেখে। একে তো মনিটরে দেখেই, বাসায় তো নেট আছে দেখে, কিন্তু তারপরে মোবাইল পেলে মনে হয় একটা অন্যরকম, হাতে মোবাইল এমনভাবেই ধরে থাকবে যে কাউকে আর দেবে না। তো ওর জন্য এদিক ওদিক লুকাচ্ছিলাম মোবাইল, এই জন্য ভিডিওটা মনে হচ্ছে একটু উল্টোভাবে ধরা হয়ে গিয়েছে। আর এই যে আমার ছেলে, এ যে বাচ্চা এত পছন্দ করে, ও তো একাই আমার ছেলে, অর্থাৎ ভাই বোন নাই। দেখেন কি অবস্থা, ঘেমে অস্থির হয়ে গিয়েছে। তো বাচ্চাকে নিয়ে দোল খাচ্ছিল, ওকে সবসময় রাখে ওর কাছে, ও থাকে, খুবই ভালোবাসে। বড়টাকেও যেমন ভালোবাসে, ছোটোটাকেও খুব ভালোবাসে। তো হচ্ছে এই যে কোলে নিয়ে দোল খাচ্ছিল, খেতে খেতে ঘুমিয়ে গিয়েছে। ওর আম্মুর কাছে দিল, শুয়ে, এখন বাচ্চাকে শুয়ে দিয়েছে। আর আমার বাবার বাসার চারিদিকে এত বেশি খোলামেলা যে খুবই সুন্দর। আমি আপনাদের সাথে আজকে একটা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। অনেকে বলে এটাকে নুন পিঠা, অনেকে বলে নুন বড়া। খেতে কিন্তু খুবই দুর্দান্ত টেস্ট। রেসিপিটা দেখেন, খুবই ভালো লাগবে, যে কোনো সময় করে খেতে পারবেন। তো এখানে প্রথমে হচ্ছে 1 কাপ ভাত সিদ্ধ করে নিয়েছে। এটা হচ্ছে আমরা যে পোলাও খাই সেই চালটা সিদ্ধ করে নিয়েছে, আর চালের গুঁড়ি, আর
পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছে, কারণ পেঁয়াজের পরিমাণ বেশি দিলে ভালো লাগে। সাথে কাঁচামরিচ আছে, আর সাথে লাগবে হচ্ছে লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে হলুদের গুঁড়া। ধনিয়ার গুঁড়া না দিলেও চলে। আর ডিম তো লাগবে অবশ্যই বাইন্ডিংয়ের জন্য, আর হচ্ছে তেল তো লাগবে ভাজার জন্য, এই আর কি। তো এখন খুব ভালোভাবে মেরিনেট করে নিল মশলাগুলো। নেওয়ার পরে এখন পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছে, দিয়ে খুব ভালোভাবে মাখাচ্ছে। পেঁয়াজ আর কাঁচামরিচ যদি ভালো করে না মাখায় তাহলে কিন্তু যখন ওই যে মাখাবে ভাতটা আর চালের গুঁড়ো দিয়ে, তখন কিন্তু খুলে খুলে যাবে। এর জন্য পেঁয়াজটা খুব ভালোভাবে সফট করে নিতে হবে, যাতে যখন ভাত দিয়ে মাখাবে তখন জিনিসটা যেন একদম ভর্তার মতো হয়ে যায়। ভর্তা করলে যেমন পেঁয়াজটা খুলে যায় না, ঠিক সেরকম। তো ভালো করে মাখালো, মাখানোর পরে এখন ডিম দিয়ে দিয়েছে। ডিম তো দিতে হবে, ডিম যেহেতু বাইন্ডিংয়ের কাজ করে। তো ডিম দিয়েছে, দেওয়ার পরে আবার হচ্ছে ভালো করে মাখিয়ে নিল। নেওয়ার পরে এখন ভাতটা দিয়েছে, ভাতটা দিয়ে মাখিয়ে নিচ্ছে খুব ভালো করে। একদম ভাতটা খুবই ভালোভাবে মাখাতে হবে, ভর্তার মতো। কারণ একদমই হচ্ছে এটা ভর্তাই হয়ে যাবে আর কি। আর মুখে ভাত পড়লে তো আবার ভালো লাগবে না খেতে। এর জন্য ভাতটা একদম পুরোটাই ভর্তা করে নিচ্ছে। নেওয়ার পরে বাইন্ডিংয়ের জন্য আবার একটু চালের গুঁড়ো দিল। এটা পোলাওয়ের চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়িও বলে। এখানে কিন্তু আটা ময়দা এগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্ট হবে না। তো এটা এখানে আতপ চালের গুঁড়িটাই দিতে হবে, এবং আমরা যে রেগুলার ভাত খাই সেটার আবার ভাত দিলে কিন্তু হবে না। এটা এখানে পোলাওয়ের চালের যে ভাত সেটাই দিতে হবে, তাহলে একদম পারফেক্ট টেস্টটা আসবে। আর ভাতের পরিমাণটা একটু বেশি হলে পরিমাণেও বেশি হয় আর খেতেও অনেক ভালো লাগে। তো এই আর কি। তো এখানে চালের গুঁড়ি দিয়ে মাখানোর পরে একটু বেশি মানে ঘন ছিল আর কি, টাইট ছিল, এই কারণে সামান্য একটু পানি দিয়েছে। পানি দিয়ে আবার একটু সফট করে নিয়েছে, কারণ খুব বেশি শক্ত হলে তো জিনিসটা আসলে ভালো লাগবে না, একটু সফট থাকবে। আর যেহেতু নুন বড়া এখানে নুন তো দিতে হবে। আমরা নুন বড়া বলে থাকি, অনেকে নুন পিঠা বলে। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রথমে তো হচ্ছে কড়াইয়ে তেল গরম করে নিয়েছে, নেওয়ার পরে একটা দিয়ে দেখলো যে আসলে কতটুকু গরম হয়েছে। এটা একদমই মানে খুবই গরম তেলে ভাজতে হবে, আর হচ্ছে ডুবো তেলে ভাজতে হবে, যাতে খুব ভালোভাবে হয়। এটা সিদ্ধ করার কিছুই নেই, সবই তো সিদ্ধ, এখানে সিদ্ধ করার তেমন কিছুই নেই। তো ডুবো তেলে মচমচে করে ভেজে নিতে হবে। এই যে কালারটা বেশ একটা সুন্দর কালার আসবে, ব্রাউন। আর খেতেও কিন্তু খুবই মজার, চালের গুঁড়ি দেওয়ার জন্য একদম মচমচে একটা ভাব, খুবই ভালো। এটা কিন্তু গেস্টদের বসিয়ে রেখেও বানিয়ে খাওয়ানো যাবে, বা গেস্টদের সাথে গল্প করতে করতেও এটা অনায়াসে বানিয়ে নেওয়া যাবে। খুবই ভালো খেতে এবং খুবই সহজ একটা রেসিপি। যারা জানেন না তারা অবশ্যই করে খেয়ে দেখবেন। আমার মনে হয় মুখরোচক একটা খাবার। যাদের মুখে টেস্ট নেই, কোনো কিছু খাবার খেতে ভালো লাগছে না, তারা এই নুন বড়াটা করে খেয়ে দেখতে পারেন। আমার মনে হয় ভালো লাগবে। চায়ের সাথে এটা কিন্তু খুব ভালো যায়, অবশ্যই করে খেয়ে দেখবেন। আর কেমন লেগেছে অবশ্যই করে খাওয়ার পরে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, কারণ কমেন্ট পড়তে আমার যেহেতু খুব ভালো লাগে এই কারণে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক শেয়ারের কাজ করে, যেটা আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আমরা অনেকে আছে যারা ব্লগ ভিডিও দেখতে খুবই পছন্দ করি, তো তাদের কাছে ভিডিওটা আমার পৌঁছাতে সাহায্য করবে। আপনারা অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার চ্যানেলটি খুবই ছোট, আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনাদের হেল্প ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না, আমি সবসময় বলে এসেছি একই কথা। হয়তো আপনাদের বোর লাগতে পারে, তারপর আমি বারবার বলছি যে
যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি যখন একটা ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবে, আপনারা সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আরও একটা কথা বলে নিচ্ছি যে আমার ভিডিও যদি কোথাও মানে কোনো ভুল ত্রুটি মনে হয় যে এখানে ভুল হয়েছে বা এই জিনিসটা ভালো হলো না, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি নিজেকে শুধরিয়ে নিতে চেষ্টা করব, কারণ ভুল ভ্রান্তি তো মানুষেরই হয়, আমিও তো একজন মানুষ, আমার তো ভুল ভ্রান্তি অবশ্যই থাকবে। তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন, জানালে আমি খুবই খুশি হব, কারণ আমি চাচ্ছি যে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনাদের হেল্প আমার খুবই দরকার। আর এই যে আমরা এখন সবাই মিলে কিন্তু নাস্তা করে নিচ্ছি, এখানে অনেক রকমের নাস্তা বানিয়েছে। ও মানে প্রতিদিনই এরকম নাস্তা বানায়, তো প্রতিদিন আসলে এভাবে ভিডিও করা হয় না, কারণ আমার ভাইয়ের ছেলেটা মোবাইল নিয়ে একটু বেশি টানাটানি করে, এই জন্য আর মোবাইলটা ওভাবে বের করি না। তো আজকে ভাবলাম যে ভিডিওটা করি, কারণ নুন বড়াটা খুবই মজার হয়েছে, খুবই টেস্টি হয়েছে। ও যা কিছু বানিয়েছে, পাঁপড় ভেজেছে, সবই ভালো। এই স্যুপ বানিয়েছে, বাচ্চারা স্যুপ পছন্দ করে। তো আমার ভাইয়ের ছেলেটা এগুলোই খায়, ও ভাত খেতে চায় না, এগুলোই পছন্দ করে। তো ওর আম্মু চেষ্টা করে যে এগুলোই দেওয়ার, কারণ কিছু না কিছুতে খেতে হবে। তো এই আর কি। তো এই নুন বড়াটা খেলাম, খুবই মজা লেগেছে, এত সফট আর এত ক্রিস্পি, মানে খুবই মজার, খুবই টেস্টি। তো এই আর কি। তো সবাই মিলেই আমরা খেয়ে নিচ্ছি, বিকেলে নাস্তাটা করে নিচ্ছি। পরে এক সময় চা খেয়ে নেব। আসলে চা খাওয়ানোটা, চাটা সবসময় দেখায়ও না, কারণ নাস্তার পরে বসে বারান্দায় বা চাটা করে নিই, এই আর কি। তো যাই হোক, যে যেখানেই থাকেন ভালোভাবে ঈদ করেন, ঈদ করে আমরা আবার গন্তব্যস্থানে চলে আসি। সবাই ভালো থাকি, সবার সুস্থতা কামনা করছি। আজকে এ পর্যন্তই, দোলনা খেতে খেতে। আল্লাহ হাফেজ।